শুভ সকাল সিলেটের একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। আসলে খুবই ঘর কোনো মানুষ একজন নিয়াজ ভাই, অফিস আর বাসার বাইরে তার কোনো ভুবন নাই, কিন্তু আমার সাথে চলে মানে কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। মালিনী ছাড়া চা বাগানে দারুণ একটা সময় উপভোগ করছি। কেমন লাগতেছে বলে? ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছি ভাই, কিছু তো দিবেন। কি দিবেন? না, 5 স্টার। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, খুবই সিম্পল। সিলেটের এই মোমেন্টটাকে অন্য লেভেলে এনজয় করছিলাম। মালিনীছড়া চা বাগান থেকে সবার জন্য এত এত ভালোবাসা। ঘড়িতে এখন সময় রাত 11:30 আর আমরা আছি এখন সায়দাবাদ বাস স্টপিসে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চায়ের সিলেটের উদ্দেশ্যে রওনা করব। আমাদের এই ট্রিপে আমরা সিলেটের বিভিন্ন পর্যটক স্পট টাচ করলেও আমরা সবার প্রথম যাব মালিনীছড়া চা বাগানে। সায়দাবাদ থেকে আমাদের গাড়ি ছাড়তে আর কিছুটা সময় লাগবে। এই সময়টা আসলে নিজেদের মতো করে একটু কাটানোর চেষ্টা করছি। তো এখন এই পর্যায়ে আমাদের চা চক্রের টাইম। এখন আমরা একটু চা চক্র করব। মিরাজ ভাই, চা হবে? চলেন। তো এখন চা হবে। মামা, 2টা চা দিও। দুধ চা হবে, চিনি ছাড়া। ট্রাভেলের সময় সবচেয়ে মজার যে পার্ট থাকে সেটা হচ্ছে চা। এত বেশি চা খাওয়া হয় যে চা ক্লান্তি আসে না, একটা দেয় না। মিনাজ ভাই, চা। ইতিমধ্যে সিলেটের উদ্দেশ্যে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বাস। শুভ সকাল সিলেটের একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি সিলেটে। তো সিলেটে আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিয়ে দেন যথারীতি আমরা আবারও আমাদের গন্তব্য সাদাপাথরের দিকে রওনা দেব। তো সিলেটে আমরা মেজবান আল করিম রেস্টুরেন্টে আমাদের সকালে নাস্তা করে নেবো। এটা হচ্ছে মেজবান আল করিম। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, খুবই সিম্পল। তো একটা কথা বলে রাখি, কারণ হচ্ছে যে আমরা এই আমাদের সিলেট ট্যুরটা একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে দিয়েছিলাম। তো আমাদের সকালের নাস্তাটা মূলত আমাদের কমপ্লিমেন্টারি ছিল, যে এই গ্রুপ থেকে প্রোভাইড করছে তারা। খুবই সিম্পল হলেও আসলে মানে মজা আছে। খিচুড়ি ডিম, মানে ডিম খিচুড়ি। ঠিক আছে, ট্রাই করা যাক। সকালে নাস্তা সেরে আবারও যাচ্ছি আমাদের গাড়ির কাছে। যেতে হবে সিলেটের অনেকগুলো স্পট। আবারও আমাদের বাস ছুটে চলেছে আমাদের ডেস্টিনেশন মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। ওয়েলকাম টু মালিনীছড়া চা বাগান। সবুজের সমুদ্রে আপনাদের স্বাগতম। এখন আমি আছি সিলেটের হৃৎপিণ্ড মালিনীছড়া চা বাগানের একবারে পাদদেশে। এই হচ্ছে দেখেন মালিনীছড়া চা বাগানের সিগনেচার চিহ্ন। এই চা বাগানটা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় চা বাগান, যেটা স্থাপিত হয়েছিল 1854 সালে। দেখেন এই সাইড থেকে যত দূর তাকাবো শুধু চা বাগান, চা বাগান, চা বাগান। মনে হবে এই যেন চায়ের দেশ। আমার ডান সাইডে বাম সাইডে যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান, চায়ের গাছ। মিনাজ ভাই, ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। একদম কেমন লাগতেছে বলেন? অসাধারণ। আর ওয়েদারটা কেমন বলেন? একদম মানে পারফেক্ট একটা ওয়েদার। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, খুব ঠান্ডা ঠান্ডা ভাব। এই ওয়েদারটাই চাইছি। একদম বেস্ট একটা ওয়েদার। মানে ঘোরার জন্য এর চেয়ে বেটার ওয়েদার আর হয় বলে মনে হয় না। দেখেন আমাদের গ্রুপের অলরেডি অনেকেই চলে গেছে বাগানের ভিতরে। তো আমরাও এখন একটু বাগানের ভিতরে যাব, চলেন। দুর্দান্ত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, মানে সময়টাকে ওই লেভেলের এনজয় করছি। আজকে আমাদের সিলেটের ওয়েদারটা একেবারে সোনায় সোহাগা, পুরা মাখন একটা ওয়েদার। মানে আকাশে কোনো প্রকার কোনো রোদ নাই, কোনো মানে যদিও এখন সামার সিজন, মানে রোদের প্রখরতা খুব বেশি হওয়ার কথা ছিল, বাট আজকে রেনি ডে হওয়াতে আপনার পরিবেশটা পুরোটাই আমাদের সাথে গিয়েছে। সাথে অনেকগুলা মেল পর্যটকের সাথে অনেকগুলো ফিমেল পর্যটকও আসছে। আসলে গ্রুপের মজা এখানে যে আপনারা মেল ফিমেল একখানে হয়ে একটা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা সুযোগ পাবেন শুধুমাত্র এই গ্রুপগুলোতে। এখানে গ্রুপ ফটো সেশন হইতেছে। ভাই ছবি তুলতেছে, আমি একটু ভিডিও করে নেই। এই হচ্ছে মূলত আজকে আমাদের গ্রুপটা। আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন আমরা একটা গ্রুপের সাথে আসছি। গ্রুপের সাথে আসলে কতগুলা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন নতুন নতুন মানুষের সাথে মেশার একটা সুযোগ পাওয়া যায়, তারপরে হচ্ছে কিছু বন্ধু পাওয়া যায়, আবার কোয়ালিটিফুল একটা ট্যুর এনজয় করা যায়। দেখেন এটা হচ্ছে আমাদের গ্রুপ। অলরেডি আমাদের গ্রুপে মেল ফিমেল বোথ আছে, অনেকগুলা আছে, সবাই অনেক ফ্রেন্ডলি, যে যার মতো করে আপনারা গেলে তারা কথা বলবে আপনার সাথে, মানে ফ্যামিলি পার্সনের মতো বিহেভ করবে। তো আমার মূল কথা হচ্ছে এইটা না, কথা হচ্ছে এইটা। দেখেন আমার সামনে দেখেন, দেখছেন, মানে আমরা একটা গ্রুপের সাথে আসছি আর এখানে বড় একটা কর্পোরেট গ্রুপ আসছে, যারা
আপনার টি শার্ট পরে খুব সুন্দরভাবে আসছে, মানে তাদের দেখে এত ভালো লাগছিল। তো বোঝা যাচ্ছিল যে তারা কোনো কর্পোরেট ট্যুর দিচ্ছে। দেখেন সবার টি শার্টগুলো সেম। মূলত সিলেটে এখন যে ওয়েদারটা যাচ্ছে সিলেটের, এইটা হচ্ছে সিলেটে আসার সবচেয়ে বেস্ট একটা ওয়েদার। এই ওয়েদারটাতে আপনারা সিলেটে আসেন তো সিলেটের রিয়েল যে বিউটি, সে বিউটিটা এনজয় করার জন্য এই ওয়েদারের মানে কোনো বিকল্প নাই ভাই। কোনো রোদ নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। হালকা হালকা একটু একটু করে বৃষ্টি পড়তেছে, মানে পুরোটাই আপনারা যত দৌড়ান না কেন। এর আগেও আমি বেশ কয়েকবার চা বাগানে আসছি, কিন্তু চা বাগানের এমন একটা ব্যবসা গরম থাকে যে চা বাগানের টিলার উপরে ওঠার কোনো মানসিকতাই থাকে না। বাট আজকের ওয়েদারটা টোটালি ডিফারেন্ট। ওই দেখেন আপুরা একবারে পাহাড়ের উপরে চলে গেছে। এখানে একটা ছোট্ট ফ্যামিলি আছে, তো তারাও পাহাড়ে উঠে যাচ্ছে, সামনে গুলাও সামনে এগিয়ে যাচ্ছে। তো এমনই আসলে, কিন্তু চা বাগানের ভিতরে যখন গরম থাকে তখন এই এনজয়টা করা যায় না। মালিনীছড়া চা বাগানে দারুণ একটা সময় উপভোগ করছিলাম। আপনাদের কোন সাইডটাতে নিয়ে যাবো বুঝতে পারছি না। দেখেন এই যে এই গ্রুপটা অলরেডি চলে আসছে, খুব ভালো লাগছিল। সবাই নীল কালারের টি শার্ট পরে আসছে। তাদের এত মেম্বার যে এখনো শেষই হচ্ছে না। আর আমাদের মেম্বাররা অলরেডি সব ছড়াই ছিড়ে গেছে, যে যার মতো যেদিকে ইচ্ছা চলে গেছে। আমরা একটা পাহাড়ের দিকে যাচ্ছি। মিনাজ ভাই কেমন লাগতেছে বলে? ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছি ভাই, কিছু তো দিবেন। কি দিবেন? না 5 স্টার। 5 স্টার, ওয়াও, থ্যাংক ইউ। আসলে খুবই ঘর কোনো মানুষ একজন মিনাজ ভাই। অফিস আর বাসার বাইরে তার কোনো ভুবন নাই, কিন্তু আমার সাথে চলে মানে কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। ওনার অবস্থাটা তেমন হয়েছে যে অফিস বাসা আর ক্যাম্পাস। কিন্তু এই লোককে আমি সিলেটে নিয়ে আসছি, আরও অনেক অনেক জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। তো কি যাবেন তো? একদম 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 চিন্তা করা যায়। আন্টি যদি এই ভিডিও দেখে তাহলে বলবে আমার ছেলে শেষ, নষ্ট। আসলে এটা জোক ছিল, মানে সময়টা উনি এতটাই এনজয় করছে, আমিও সমানে এনজয় করছি, ভালো লাগছে। আর এত এত পর্যটক আসছে সিলেটে। আসলে সিলেটে আসার এইটা একটা মোক্ষম টাইম, খুব ভালো লাগছে। সিলেটের এই মোমেন্টটাকে অন্য লেভেলে এনজয় করছিলাম। মালিনীছড়া চা বাগান থেকে সবার জন্য এত এত ভালোবাসা ভাই। কখনো আমার পাহাড়ের দিকে বা টিলার উপরে ওঠা হয়নি, ওঠার ইচ্ছাও ছিল না, কারণ চা বাগানের পরিবেশ এত গরম থাকে। আমার লাস্ট আমি একটা ট্যুর দিয়েছিলাম হচ্ছে এনআরবিসি ব্যাংকের সাইড থেকে। তো ওটা আমরা শ্রীমঙ্গল ট্রিপ করেছিলাম। ওটাতে আমরা নূরজাহান টি স্ট্রেটে গিয়েছিলাম। এত পরিমাণ গরম ছিল, এত পরিমাণ গরম যে আমরা গরমে হাঁসফাঁস করতেছিলাম। তো আসলে সিলেটকে পরিপূর্ণভাবে দেখার দুইটা সিজন আছে, একটা হচ্ছে উইন্টার আর একটা হচ্ছে সামার। তো এইটা হচ্ছে সামার সিজন। লাস্ট আমি উইন্টারে আসছিলাম, উইন্টারে এসে সাদা পাথরে ভাই গিরালি পর্যন্ত পানি ছিল, পানিও ছিল না। আর আপনার চা বাগানের দিকে তখন আসা যায়নি কারণ গরম ছিল। আর এখন সামারে হচ্ছে কি আপনার গরম তো প্রচুর, কিন্তু নর্মালি এখন যে কোনো সময় আপনার যে কোনো মানে পরিস্থিতিতে বৃষ্টিটা আসতে পারে। বৃষ্টিটা আসলে হয় কি পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখন ঠান্ডা হয়ে গেছে, টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হওয়াতে পরিবেশটা এতটাই ঠান্ডা হয়ে গেছে যে পুরো সময়টাকে উপভোগ করছিলাম, এতটুকু ক্লান্তি লাগছিল না। আর আপুরা আমাদের পিছনে আপুরা আছে, আপুরা ফটো শ্যুট নিয়ে ভীষণ ব্যস্ত। তারা এত এত ছবি তুলতেছে। আমি মিনহাজ ভাইকে ছবি তুলে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এই দিকে আমাদের আরো কিছু ভাই ব্রাদার আছে, তারাও ছবি তুলতেছে। মানে সবকিছু মিলে আসলে পরিবেশটা দারুণ ছিল। সময় হচ্ছে এখন মালিনীছড়া চা বাগান থেকে বিদায় নেওয়ার। মালিনীছড়া চা বাগানে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করে এখন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।